মন্বন্তর, সেই বই মন্বন্তর কাল দিয়ে আমরা অতিবাহিত হচ্ছি। এইরকম 14টি মন্বন্তর কাল আছে। স্বয়ম্ভূর, সারচিস, বৈবস্বত, এরকম 14টি মন্বন্তর আছে। এই 14টি মন্বন্তরের মধ্যে আমরা বৈবস্বত মন্বন্তর দিয়ে গত হচ্ছি। এবার তাহলে চৈতন্য মহাপ্রভু কেন অবতীর্ণ হলেন? প্রশ্ন যে ভগবান শ্রীকৃষ্ণ দাপরের শেষ ভাগে, যেদিনকে ভগবান শ্রীকৃষ্ণের এই জগতের দেহ অবসান হয়, জরাব্যাধ তীরবিদ্ধ করেন তার শ্রীপাদ পদ্মে, সেদিন কলিযুগের শুরু হয়। সেই দিনটি কি ছিল মনে রাখবেন, সেই দিনটি ছিল মাঘী পূর্ণিমা এবং শুক্রবার। মাঘী পূর্ণিমা, সত্যযুগ শুরু হয়েছিল অক্ষয় তৃতীয়ায়, তাই ওই অক্ষয় তৃতীয়া যা করবেন তাই অক্ষয় হয়ে যায়, তাই জন্য বলে সত্যযুগ শুরু হয়েছিল অক্ষয় তৃতীয়ায়। সেই বারটি কি ছিল? সোমবার। আর কলিযুগ শুরু হচ্ছে মাঘী পূর্ণিমা, তাই জন্য এই তিথিকে বলা হয় যুগাদ্দা, বারে ছিলেন শুক্রবার। সেই দিন থেকে আজকের দিন পর্যন্ত কলিযুগের বয়স কত? 5540 বৎসর। তাহলে কলিযুগের বয়স হচ্ছে 4,32,000 বৎসর। তার মধ্যে মাত্র 5540 বৎসর অতিবাহিত হচ্ছে। অর্থাৎ এই সময়টাকে বলা হয়েছে কলিযুগের প্রথম সন্ধ্যা। তাহলে সন্ধ্যা কটা? 3টে। জানেন তো সন্ধ্যা কটা? 3টে। বলছে দিনের সন্ধ্যা কটা? 3টে। রাত্রের সন্ধ্যা কটা? 3টে। দিনের সন্ধ্যা কেমন? পূর্বাহ্ন, মধ্যাহ্ন, সায়াহ্ন, তাই না? এইরকম কলিযুগের এটি প্রথম সন্ধ্যা। এখনো দ্বিতীয় সন্ধ্যা বাকি, তৃতীয় সন্ধ্যা বাকি। তাহলে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কিভাবে অবতীর্ণ হলেন? কেনই অবতীর্ণ হলেন? কোন প্রয়োজন ছিল কি অবতীর্ণ হওয়া? অদ্বৈত প্রভু ডাকলেন শান্তিপুরের বাবলা তলায় বসে, কোথায় আমার রাধারমন? গঙ্গা জল তুলসী দিয়ে শালগ্রামে অর্চন করে করে ডাকলেন, আর চলে এলেন। ভগবান তো শাস্ত্র লঙ্ঘন করতে পারেন না। কেন? ভগবান শাস্ত্র লঙ্ঘন করলে জগতের কোন লোক শাস্ত্র মানবে না। ভগবান শাস্ত্র লঙ্ঘন করেন না, তার প্রমাণ বলছে, অনেকে বলেন, দেখবেন আপনাদের চলিত কথায়, রাম জন্মাবার 60,000 বছর পূর্বে রামায়ণ রচনা হয়েছে।